এই অংশে আমরা অবতল দর্পণে কিভাবে অসৎ বিম্ব গঠিত হচ্ছে সেটা চিত্র এঁকে দেখে নেব। অবতল দর্পণে অসৎ বিম্ব গঠন। প্রথমেই আমরা অবতল দর্পণ আঁকবো। তার জন্য আমাদের দরকার একটা চাঁদা। চাঁদার সাহায্যে আমরা অবতল দর্পণটা এঁকে নিচ্ছি। একটা গলীয় অংশের বাইরের দিকে আমরা যদি প্রলেপ লাগাই, ভেতরের অংশটা অবতল দর্পণের কাজ করবে। তাহলে প্রলেপটা আমি দেখাচ্ছি এইরকম ভাবে। এরপরে আমরা প্রধান অক্ষ আঁকব। তার জন্য একটা স্কেল দরকার। স্কেলের সাহায্যে আমরা প্রধান অক্ষ আঁকছি। বস্তু যদি মেরু আর ফোকাসের মাঝে থাকে তবেই আমরা অসৎ বিম্ব গঠন করতে পারবো। বস্তুটা আছে মেরু এবং ফোকাসের মাঝে। আমি বস্তুকে দেখাচ্ছি। এইভাবে বস্তু থেকে দুটো রশ্মি নেব, একটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে প্রতিফলনের পর ফোকাস দিয়ে চলে যাবে। ফোকাস দিয়ে তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে চলে যাচ্ছে, এটা হবে আমাদের ফোকাস বিন্দু। বক্রতা কেন্দ্রগামী রশ্মি বক্রতা কেন্দ্রগামী রশ্মি যে পথে যায়, এটা আমাদের বক্রতা কেন্দ্র, সেই পথ বরাবর ফিরে আসে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যাবে, বক্রতা কেন্দ্রগামী রশ্মি যে পথ বরাবর যাবে সেই পথেই ফিরে যাবে। এই দুটো রশ্মি আমরা দেখতে পাচ্ছি, এই দুটো অপসারী রশ্মি, তার মানে কোথাও মিলিত হবে না, কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, সেই বিন্দুটা আমরা খুঁজছি। তাহলে রশ্মিটা যেন এইরকম একটা বিন্দু থেকে এলো, প্রতিবিম্বটা পাবো ওই অবস্থানে, অর্থাৎ এই অবস্থানে আমরা প্রতিবিম্ব পাবো। তাহলে এখানে বস্তুটা হলো আমাদের এ বি,
বস্তু এ বি পেলাম, প্রতিবিম্ব পেলাম এ ড্যাশ বি ড্যাশ। এই প্রতিবিম্বটা সমশীর্ষ হচ্ছে, মানে দুটোর শীর্ষদেশ একই দিকে আছে, দুটো সমশীর্ষ হচ্ছে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য আমরা যদি বলতে চাই, সমশীর্ষ, আকারে বড় হচ্ছে, বস্তু সাপেক্ষে প্রতিবিম্ব আকারে বড় হচ্ছে, তার মানে এটাকে বলবো বিবর্ধিত। এবং কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না, কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে অসৎ বিম্ব। তো এইভাবে আমরা অবতল দর্পণে অসৎ বিম্ব গঠন করতে পারি।